চলুন আমরা আজকে গ্লাস আঁকানো দেখে আসি। প্রথমে স্কেল ধরবো, 0 থেকে 10 পর্যন্ত দাগ টানবো। আমরা 0 থেকে 10 পর্যন্ত টানবো। টানার পরে স্কেলটা 5-এর এখানে ধরবো। আমরা 5-এর এখানে ধরে আমরা 8-এর থেকে দাগ টানবো। 7-এর থেকে টানা হয়ে গেছে আমার। আচ্ছা, আমি 8-এর থেকে দেখাচ্ছি। এই যে 8-এর থেকে টানবো আমরা, 8-এর থেকে 2 পর্যন্ত টানবো। 8-এর থেকে 2 পর্যন্ত টেনে, এই যে 8-এর থেকে 2 পর্যন্ত টানবো, টেনে দেবো। এটা দেওয়ার পর এবার নিচে আসবো। আমরা নিচে 5-এর এখানে 5-এর বরাবর মাঝখানে রাখবো, রেখে 3 থেকে আমরা 7 পর্যন্ত, 3-এর থেকে 7 পর্যন্ত নিব। এটা আমরা 7 পর্যন্ত নেওয়ার পরে এবার চাঁদা ধরবো। আমরা চাঁদা ধরে দাগের এই মাথা হালকা দেখা যাবে, ওই মাথাও হালকা দেখা যাবে, সেইভাবে রাখবো। রেখে 90 যেটা আছে ওই 90 সোজা ভিতরের মাঝখানের দাগটা রাখবো কিন্তু। এবার ওপর এই সাইড দিয়ে নিচে দিয়ে দিব আমরা। নিচেও ঠিক ওই একই, এই চাঁদার ওই দাগটা, চাঁদার যে 90-এর মাথার দাগ ওইটা মাজা বরাবর থাকবে। তারপরে আমরা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দাগটা টানবো। যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দাগটা টানলাম। নিচেও ঠিক একইভাবে আমরা করব। তবে যাদের ভিতরে যে কাটা আছে, কাটা একরকম চাঁদা আছে, ওই চাঁদাগুলো যাদের থাকবে তারা ওপরের যেটা দিবেন ওইটা দিয়ে আরও সুন্দর হবে, তাদের আরও গোল হবে। আর এইটা থাকলে এতে একটু কষ্ট করতে হবে। এটা আর কি করতে গেলে, এটা দিয়ে আঁকাতে গেলে একটু কষ্ট হবে। সেটা একটু মুছে তবে ঠিকঠাক করে করে দিতে হবে ভালোভাবে। আমরা ভিতরের দাগটা মুছে নিই। ভিতরের দাগটা মুছে এই সাইডে আমি যেমন তেমন করে আমি মুছতেছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা সুন্দর করে মুছবেন। আর এই যে ভিতরের দাগ দুটো আর এই লম্বা দাগটা, এই দাগগুলো হালকা করে দিতে বলবেন যাতে বোঝা যায়। খাতায় যেন চেপে না দেয়। খাতায় চেপে দিলে কিন্তু ছাপ পড়ে যাবে। ছাপ পড়লে কিন্তু রং করলে অনেক খারাপ লাগে। ওটা হালকা করে দিতে বলবেন, তাহলে আর ওটা ছাপ পড়বে না। এবার হাত দিয়ে এইভাবে বেঁকাই দেবেন, ওই কানিটা রাখবেন না, এইভাবে হাত দিয়ে বেঁকাই দিবেন। এই যে হাত দিয়ে বেঁকাই দিলাম। ঠিক ওপরে ওই একই কানিটা মুছবো আমরা, 2 কানিটা মুছে দেব। দেওয়ার পরে এটা আমরা বেঁকাই দেবো, হালকা করে বেঁকাই দেবো। এই যে এখন যেমন তেমন বেঁকাই দিচ্ছি, এখনও কাজ আছে। এটা আরও হাত দিতে হবে কিন্তু এর দাগ টানার পরে। এবার আমরা দাগ টেনে নিই। আগে এখান থেকে এইভাবে দাগটা টেনে নিলাম যেন ওই মাছ বরাবর থাকে, দাগের এর পাশেও না যায়, ভিতরেও না যায়, বাইরেও না যায়। এখানেও ঠিক ওইভাবে পেন্সিলটা ভালোভাবে ধরতে বলবেন, তাহলে দাগগুলো ভালোভাবে দিতে পারবে। দাগ দেওয়াটা বুঝতে পারলে ভালো হবে। এই যে হয়ে গেছে। এবার এই যে কানিটা দেখা যাচ্ছে আমাদের ওপরে, এই কানিগুলো মুছে দেবো হালকা করে। যদি কানি দেখা যায় তাহলে কানিগুলো মুছে দেবো। দিয়ে এইটা আবার আমরা দিব। এটা একটু মুছে গেছে। এটা ওই দেখেন ওপর থেকে কিন্তু আমি ওখান থেকে ওই যে ওপর থেকে হালকা করে গোল করে নিয়ে আসবো। ওই লাগাই দিছি কিন্তু ওটা ঠিক এপাশে একইভাবে ওই কানিটা মুছবো। মুছে আমরা একইভাবে ওইটা আমরা করে দেবো। এই যে গোল করে দিলাম। দিয়ে এই যে আমাদের কিন্তু ওপরের পাশটা কমপ্লিট। এবার নিচে আসবো আমরা, কিন্তু দাগগুলো মুছে গেছে, দিয়ে নিই। এবার নিচেও ঠিক একইভাবে ওই দাগগুলো একটু হালকা গোল করে দিব। এই যে গোল করে দিলাম। গোল করে দেওয়ার পরে এই যে হয়ে গেল। এখন এটা একটু দাগ কম পড়ছে, দাগটা একটু চেপে দিয়ে এই যে এবার চাঁদা বা স্কেল, আবার চাঁদা বা স্কেল লাগবে আমাদের। একটা দাগ দেবো, কেউ চাঁদা দিয়েও দিতে পারে, স্কেল দিতে পারে। আমি চাঁদা দিয়ে দিচ্ছি। এই যে হালকা করে ওর ওপরে সামান্য একটু ওপরে দাগ দিব একটা, দিয়ে আবারও ঠিক ওই একইভাবে গোল দেবো। গ্লাসের যে তলাটা বোঝা যায়, ঠিক কাছের গ্লাসে যে তলাটা বোঝা যায়, আমরা ওইটা বোঝাতে জন্য চেষ্টা করব। এটা নিচের দাগের সঙ্গে লাগালে আর সব থেকে ভালো হবে, কিন্তু আমার যেহেতু দাগটা উপরে আমি দিয়ে ফেলছি, আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি। এবার এই ভিতরেরটা আবার দাগ মুছে দেবো। এই যে মুছছি এই দাগটা সবসময় হালকা করে দিবেন। হালকা করে দিলে তাহলে ছাপ পড়বে না খাতায়, বোঝা যায়, যাতে একটু বোঝা যায় সেভাবে দিয়ে দিবেন। আবারও গোল করে দেব। এই যে হালকা করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার উপরে
যে গ্লাসে পানি আছে সেটা বুঝাবো কই পর্যন্ত পানি আছে সেটা। তার জন্য একটা দাগ দিতে হবে, আবারও এই দাগটা হালকা করে দিবেন সব সময়। দেওয়ার পরে এটা আবারও আমরা একইভাবে 90টা মাঝামাঝি রেখে 2 সাইড দিয়ে উঠাই দিব আমরা সাদা দিয়ে, 2 সাইড দিয়ে উঠাই দিব। উঠাই দেওয়ার পরে এবার মাঝের দাগটা আমরা মুছে দেব। আবারও বলছি এই দাগগুলো কিন্তু হালকা করে দিবেন, কারণ এগুলো দাগ ছাপ পড়লে রং করলে কিন্তু এই রংটা ফুটে যায়, ওখানে দাগটা বোঝা যায়, ফুটে যায়, বোঝা যাবে না, ঠিক হালকা করে দিবেন সেইভাবে। এই যে আমরা এই সাইডে একটু মুছবো, এখনও মুছে এই সাইডটা আমরা একটু জুত করে দিব। এই যে এবার এটা একটু হালকা বাড়াই দিব, তাহলে বোঝা যাবে যে এর ভিতরে আছে। এইখান থেকে একটু করে নিয়ে আসবো। এই যে হয়ে গেল, এই কিন্তু গ্লাস এখনো কমপ্লিট। এবার আপনারা রং করবেন। রং আমার কাছে যেহেতু রং নাই, আমি এইটা দিয়ে এই যে পেন্সিল দিয়ে বোঝা দিচ্ছি। এই সাইডে এই তলাটা সম্পূর্ণ ভালোভাবে গাঢ় করে করতে চাইলে করবে, সমস্যা নাই, গাঢ় করে রং করে দিক। এটা ভালোভাবে গাঢ় করে রং করবে, রংটা কিন্তু আমি বোঝাই দিচ্ছি। এটা ভালোভাবে গাঢ় করে রং করবে। এবার এই বার দিয়েও আবার গাঢ় করে রং করবে, চেপে চেপে বার দিয়ে গাঢ় করবে একেবারে। এবারে মাঝায় মিডিলে হালকা করে আবার টানবে, হালকা করে টানবে। এবার ভিতরে আমরা কি করব, ভিতরে আমরা হালকা করে দিয়ে ভিতরে গোল দিব, আমরা এরকম ঘুরাবো ভিতরে, এটা আমরা ঘুরাবো, তাহলে জলের এটা আরও ফুটে উঠবে। এই বার দিয়েও আবার একটু চেপে টানবো, আমরা রংটা হালকা করে দিব। এই বার দিয়ে হালকা করে রং দিয়ে ভিতরে মিডিলে আমরা হালকা করে টানবো, আর বার দিয়ে 2 বার দিয়ে একটু গাঢ় করে দিব। আমার কাছে রং নাই সেহেতু আমি পেন্সিল দিয়ে দিচ্ছি। এখন এই যে দেখুন, 2 পাশ থেকে যদি আমরা একটু গাঢ় করে দিই, মিডিলে হালকা করে রাখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমাদের কিন্তু গ্লাস এখনো কমপ্লিট এবং রং করাও কমপ্লিট।